আসসালামু আলাইকুম। দুপুর ১২:১০ বাংলাদেশ বেতার রংপুর। স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি মাফরুহা হক। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের কার্যদিবস শুরু হয়েছে। আজ সকাল ১১টায় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে এই কার্যক্রম শুরু হয়। অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের উপর মোট ৫০ ঘণ্টা আলোচনা অনুষ্ঠিত হবে। এই অধিবেশন চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত। এর আগে গতকাল ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের কার্যাদি নিষ্পন্নের জন্য সময় বরাদ্দকরণ ও অধিবেশনের স্থায়িত্বকাল নিয়ে আলোচনা করা হয়। খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল দিনাজপুর সফরে আসছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুরের কাহারোল উপজেলার বলরাম সাহাপাড়া নামক স্থানে ১২ কিলোমিটার খাল পুনঃখননের কাজের মাধ্যমে একযোগে দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। একই সঙ্গে তিনি ভার্চুয়ালি দেশের ৫৩টি জেলার খাল খনন কর্মসূচিরও উদ্বোধন করবেন। সেখান থেকে তিনি দিনাজপুর শহরের ফরিদপুর গোরস্থানে গিয়ে তার নানা মরহুম মোহাম্মদ ইস্কান্দার মজুমদার, নানি মরহুমা তৈমা মজুমদার এবং খালা খুরশিদ জাহান হক সহ নিকট আত্মীয়দের কবর জিয়ারত করবেন। রংপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা আজ সকালে জেলা কালেক্টরেট সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান এতে সভাপতিত্ব করেন। সভায় সরকার গৃহীত ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করা হয়। একই সাথে বিভিন্ন দপ্তরের চলমান কার্যক্রম ও অগ্রগতি পর্যালোচনা সহ উন্নয়ন প্রস্তাব উপস্থাপন করা হয়। সভায় আসন্ন ঈদ উল ফিতর ও ২৫শে মার্চ গণহত্যা দিবস এবং ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনে সার্বিক সহযোগিতা কামনা করা হয়। এছাড়াও সভায় সরকারি নির্দেশনা মোতাবেক ডেঙ্গু সহ মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি করা সহ নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার উপরে গুরুত্ব আরোপ করা হয়। বিকেলে একই স্থানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য যৌক্তিক পর্যায়ে রাখার লক্ষ্যে গঠিত জেলা টাস্কফোর্স কমিটি, ভোক্তা অধিকার সংরক্ষণ, সর্বজনীন জন্ম নিবন্ধন টাস্কফোর্স, পরিবার পরিকল্পনা ও কর্ণধার কমিটি এবং সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হবে। গাইবান্ধার গোবিন্দগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালনকারী ইউনিয়ন পরিষদের দফাদার ও প্রশাসনিক কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তাদের মাঝে সম্মানী ভাতা বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে গতকাল আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা ৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন। এতে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা সভাপতিত্ব করেন। পরিচ্ছন্নতা হোক অঙ্গীকার, আবদ্ধ থাকবে না আর কোনো খাল, এই স্লোগানে জয়পুরহাটের কালাইয়ে আগাছা ও কচুরিপানায় ভরা প্রায় ১ কিলোমিটার দীর্ঘ একটি খাল পরিষ্কার করা হয়েছে। উপজেলায় তালোড়া বাইগুনি গ্রামে গতকাল স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের জেলা ও উপজেলার অর্ধশত স্বেচ্ছাসেবী এই কার্যক্রমে অংশ নেন। এই সময় জেলা প্রশাসক মোহাম্মদ আল মামুন মিয়া ও উপজেলা নির্বাহী অফিসার ইউএনও শামীমারা উপস্থিত ছিলেন। আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে গতকাল এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস এম রেজাউল করিম এতে সভাপতিত্ব করেন। ঈদ উপলক্ষে ইউনিয়নের সকল রাস্তাঘাট ও হাটবাজারের নিরাপত্তা, আইন শৃঙ্খলা সহ কৃষি পণ্যের বাজারজাতকরণ, অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা এবং বাজারের পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় ইউনিয়ন পরিষদের সদস্য, বণিক সমিতির নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। গাইবান্ধার সাঘাটা উপজেলায় এক অভিযানে ১৯০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মোট একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। উপজেলার পদম শহর এলাকার বাদিয়াখালী বোনারপাড়া সড়কে গতকাল যাত্রীবাহী সিএনজিতে তল্লাশি চালিয়ে তাকে মাদক সহ আটক করা হয়। এই ঘটনায় সাঘাটা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এখন শুনুন কৃষি সংবাদ।
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় চলতি অর্থবছরে 15টি গমের প্রদর্শনী প্লট স্থাপন করা হয়েছে। এজন্য নির্বাচিত জমির মালিককে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে উন্নত মানের বীজ, সার সহ অন্যান্য উপকরণ ও সকল প্রকার কারিগরি সহায়তা দেওয়া হয়েছে। এসব প্রদর্শনী প্লটের ফলন দেখে অন্যান্য কৃষকগণ একই পদ্ধতিতে এই খাদ্যশস্য উৎপাদনে উৎসাহী হবে বলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আশা করছে। এবারে জানিয়ে দিচ্ছি ইফতার ও সাহারির সময়সূচি। রংপুর ইসলামিক ফাউন্ডেশনের দেওয়া সময়সূচি অনুযায়ী আজ রংপুরে ইফতার হবে সন্ধ্যা 6:13 এবং আগামীকাল সাহারির শেষ সময় ভোর 4:54। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা 2:05।